নমস্কার বন্ধুরা, লাকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন আমি এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো আমি লাউ বানাবো বড়ি দিয়ে। এই লাউ আমি কেটে রেখেছি আর এই বড়ি আছে, তো বড়ি দিয়ে আমি লাউ বানাবো। তো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তো সাদা তেলে বানাবো। তো আপনারা দেখুন, প্রথমে বড়িগুলো আমি তেলেতে ভেজে নেব। বড়ি বেশিয়ে দিয়েছি, বড়িগুলো আমি ভাজছি তেলেতে। দেখুন বন্ধুরা, বড়ি ভাজা হয়ে গেছে। তো এবার আমি কড়াইতে তেল দিয়েছি, জিরের ফোড়ন দেবো। জিরের ফোড়ন দিলাম, দেবো তেজপাতা, দেবো পেঁয়াজের কুচি, একটা পেঁয়াজ আছে, পেঁয়াজ একটু নুন দিয়ে দেবো, তাড়াতাড়ি ভাজা হবে। তো পেঁয়াজটা আমি ভেজে নিই। দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদার পেস্ট, 1 চামচের মতো দিলাম। তারপর করে তো আদাটা আমি ভেজে নিই। বন্ধুরা দেখুন, অল্প অল্প মশলা দেবো। ধনে জিরের গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো আছে, হলুদের গুঁড়ো আছে। আমি একটু জলে মিক্সড করে দিয়ে দিচ্ছি। অল্প অল্প মশলাই দিচ্ছি। এই মশলাটা আমি কষিয়ে নেবো। এর মধ্যে এই মশলার মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। অনেকটাই লাউ আছে, মশলাটা আর একটু কষাবো। বন্ধুরা, টমেটোর পেস্ট, এর মধ্যে 2টো কাঁচা লঙ্কাও আছে, দিয়ে দিচ্ছি। টমেটোটা কষিয়ে নেবো। দেখুন বন্ধুরা, টমেটো আমি ভালো করে কষিয়ে দিচ্ছি মশলার মধ্যে। তো এবার দিয়ে দেবো এতে গরম জল, গরম জল দিয়ে দিচ্ছি। এবার লাউ দিয়ে দেবো। অনেকটাই লাউ আছে, অল্প হয়ে যাবে জোরে। তো লাউ এখন একটু সিদ্ধ হবে, কষানো হবে মশলার মধ্যে। দেখুন বন্ধুরা, লাউ থেকে অনেক জল বেরিয়েছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো বড়িগুলো। বড়িগুলো একটু নরম হবে, তো বড়িগুলো দিয়ে দিলাম। তো এখন আমি ঢাকা দেবো, কিছুক্ষণ হবে বড়িগুলো নরম হবে। দেখুন বন্ধুরা, বড়ি লাউ সব গলে গেছে। এবার দিয়ে দেবো একটু মিষ্টি, মিষ্টি দিলাম। মাখা মাখা হয়েছে, তো ভাত রুটি সবার সাথে খাওয়া যাবে। আর দিয়ে দেবো ধনেপাতা। আর খেতেও অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। এই 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি ভেঙে দেবো, দিয়ে এটা বন্ধ করে দেবো। তাহলে কাঁচা লঙ্কার বাসটা এতে ধরে নেবে। তো এখন আপাতত থাক, 2 মিনিট পর আমি নামিয়ে দিচ্ছি। হয়ে গেছে।
এবার আমি সার্ভিংগুলো ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, হয়ে গেছে বড়ি, লাউ বড়ির রেসিপি। তো আপনারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, খেতেও অনেক সুন্দর হয়েছে। আপনার ভাত রুটি সবার সাথেই খাওয়া যাবে। তো আমার রেসিপি এখন এখানে শেষ করলাম আমি। তো টাটা, ধন্যবাদ।